হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনেতে। এটা আমার বিয়ের পর ফার্স্ট ঘুরতে যাওয়া আমার হাজবেন্ডের সাথে। তো ব্যাগপত্র নিয়ে হাজির হয়ে গেছি, ট্রেনে জায়গায় বসে পড়েছি। আরে ও জানতো না যে আমি যা ভিডিও করছি। তো আমরা বসে পড়েছি, খাওয়া দাওয়ার পর শুতেও এসে গেছি। একদম আপার সিটটা আমার। বসে বসে ভাবছি যেমন ঘুমটা আসবে কিনা, নিচে সবাই শোয়ার বন্দোবস্ত করছে। ভোরবেলা ঘুম ভেঙে গেছে। আবার সিটে তো নামা সম্ভব না, যদি না নিচের লোকজনরা ওঠে। তো আমি বসেই আছি ওপরে। ঘুম থেকে উঠে আমাকে অনেকটা সেই শখ খাওয়া টাইপের লাগে। এবার এতটা জার্নি করতে হবে, কোথায় টয়লেট যাব, কী করবো, চিন্তা রয়েছে। ট্রেন 2 ঘন্টা মতো লেট। একটুও চা পাইনি। খাবার যা ছিল স্টকে সেগুলোই খেলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, নেমেই খেতে হবে। তো স্টেশনে নেমে গেছি এতগুলো লাগেজ নিয়ে। আমি মাস্ক ছাড়া চলি না, আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে। গাড়ি ওয়েট করছে, হোটেল থেকেই গাড়ি আসবে। তো গাড়িওয়ালাকে ফোন করা হয়েছে, সে বলছে যে সে বাইরে ওয়েট করছে। ট্যাক্সি স্ট্যান্ডে এসে গেছি। সকাল সকাল যা রোদ, মনে হচ্ছে যে মানে কি ঠান্ডা কখন পাবো সেটাই ভাবছি, কারণ ডিসেম্বর মাস ছিল। তার মধ্যে কলকাতায় প্রচণ্ড গরম। মানে ডিসেম্বর মাসের লাস্ট উইকেও যে এত গরম পড়তে পারে তার কোনো ধারণা ছিল না আমার। এবছর যেন মানে অতিরিক্ত দেরি করে শীতটা আসছে। আমরা যখন ওখান থেকে এসেছি তখন সোয়েটার লাগছে না বললেই চলে, কিন্তু এখানে এসে একটা জাস্ট গায়ে চাপা দিলে ভালো হয়। আমরা আশা করে এসেছি যাতে বরফ টরফ পাই, কিন্তু জানি না কপালে কি আছে। তো যাত্রা শুরু হলো আমাদের 5 ঘন্টা জার্নি। ফার্স্টে গ্যাংটক যাব, গ্যাংটক থেকে পরবর্তী যে ট্যুর প্ল্যান করা হয়েছে সেরকম পেয়েছে। যে ছোট একটা হোটেল মতো জায়গাতে নিয়ে এসছে আমাদের ড্রাইভার। আমরা খেতে বসেছি, অর্ডার দিয়েছি প্লেন একদম আলুর পরোটা, একটা সবজি মতো রয়েছে আর চাটনি। এর সাথে একটা মোমো অর্ডার করা হয়েছিল, কারণ আমাদের পরবর্তী জার্নিটা অনেকক্ষণ, তো খিদে পেয়ে যাবে। রাস্তা শুরু হয়ে গেছে, সেই পাহাড়ি রাস্তা, পাশে তিস্তা নদী। দেখে যেন মনটা মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। প্রতি বছর আসি, প্রতি বছরই এটা ভাবি যে আমি এখানে থেকে যাব। তবে এবারে অনেক বেশি জ্যাম রয়েছে, কারণ খুব কদিন আগেই যে ক্লাউড বাস্টটা হয়েছিল, যার ফলে তিস্তা নদীর ওপরে সবকটা বেশিরভাগ বাঁধই ভেঙে গেছিলো, যার ফলে রাস্তা অনেকগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো রিপেয়ারিং চলছে। যে কারণেই রুটগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং প্রচণ্ড জ্যাম। আমাদের যেটা পৌঁছানোর কথা ছিল 4 ঘন্টা 4.5 ঘন্টা, সেটা প্রায় 5.5 ঘন্টায় গিয়ে দাঁড়িয়েছিল। আরও বেশি তো কম নয়, এত জ্যাম পেয়েছি। পিছনের সিটে আমি জানলার পাশেই সিট নিয়েছি, কারণ আমার এই পাহাড়ি রাস্তাতে জানলার পাশে বসে আমি অনেক কিছু রিমেমোরাইজ করতে ভালোবাসি। আমার ভালো লাগে গান শুনতে শুনতে চলা, আর এই গাছপালা, একটা অদ্ভুত পরিবেশ। আমার যত ডাস্ট অ্যালার্জি মনে হয় পাহাড়ে এসেই কমে যায়। আবার আমি কলকাতায় ফিরি, আমি আবার যেন অসুস্থ হয়ে পড়ি। তাও যতটা সম্ভব অক্সিজেন, ফ্রেশ এয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমাদের যাত্রা এখানে শুরু হয়েছে, আমরা যাব।
লাস্ট আমরা এসে পৌঁছে গেছি। হোটেলটার নাম হচ্ছে ড্র্যাগন ইন, যেটা গ্যাংটক থেকে অনেকটা দূরে, মানে মোটামুটি তাশি ভিউ পয়েন্টের কাছে। তো আমাদের আসতে একটু সময় লেগে গেছে, আমরা ঢুকেছি প্রায় সন্ধে। জাস্ট ঘরটা ঢুকেই আমি মানে ওয়াও। সো হিয়ার কামস আওয়ার রুমটা একদম সিম্পল, একদম পাহাড়ের ধারে, কাঠের এবং নর্মাল সিমেন্টের যেরকম কম্বিনেশন করে। আর এই জানলাটা, বিশেষ করে এই জানলাটা হচ্ছে মেইন আকর্ষণ। আমাদের একটা অন্য রুম দেওয়া হয়েছিল, আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি এটা। এখান থেকে জাস্ট পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে রাতের বেলা, কিন্তু কাল সকালে এটা এক্সপ্লোর করার জন্য ওয়েট করছি। আমরা ভোরবেলা উঠবো প্ল্যান করেছি। আমরা এসে তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ একবার এমনি আমরা হাঁটতে বেরোবো। তো কুইকলি রেডি হয়েছি, খাবার দিচ্ছে স্ন্যাক। যেহেতু লেট করে ঢুকেছি সেই জন্য আমরা লাঞ্চ করতে পারিনি। আমরা গিয়ে একটুখানি ঘুরে আসবো। কি অর্ডার করা হয়েছে সেটা একটু পরেই দেখতে পাওয়া যাবে। যেটা এখানকার মানে সব থেকে বেশি ভালো লাগে যেগুলো, সেগুলোই অর্ডার করা হয়েছে। ঠান্ডা খুব ভালো, 10 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, আরও কমবে বললো। আমার অতটা লাগছে না, কারণ সদ্য ওখান থেকে এসেছি। আমার মনে হচ্ছে যে খুব আরামদায়ক। আমি একটুখানি উঠছি কায়দা করে। এখান থেকে শেয়ারে চলে যেতে পারবো, আমরা ওখানে ঘুরে ফিরে চলে আসবো। রাতের বেলা এখান থেকে ডিনার করতে হবে, কারণ আমাদের প্যাকেজ সিস্টেমের মধ্যেই রয়েছে ডিনারটা। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট। গ্যাংটকে এসে ফার্স্ট ট্রাই করলাম হচ্ছে হট চকলেট। একদম ইভিনিংয়েতে খুব ঠান্ডার মধ্যে এটাই বেস্ট। 3টে নেওয়া হয়েছিল, যা পরিমাণ দিয়েছে তাতে একটা থেকে দুজনের জন্য এনাফ। নেক্সট দিন খুব ভোরে মানে একদম সানরাইজের আগে উঠে পড়েছিলাম আমরা। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করলাম যে রাস্তাটা থেকে তাশি ভিউ পয়েন্ট যাওয়া যায়, সেই তাশি ভিউ পয়েন্টে সোজা হেঁটে যাব। এবার হেঁটে যেতে কতক্ষণ সময় লাগবে কিছু জানি না, রাস্তা চিনিও না, সোজা দেখিয়ে দিয়েছে, আমরা হাঁটছি। ধীরে ধীরে সূর্য উঠছে পাহাড়ের মাঝখান থেকে। সব থেকে ভালো লাগছে হচ্ছে মানে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে। আমি তো গ্লাভস পরেছি, সব রকম ব্যবস্থা করে নিয়েছি। ওই যে পাহাড়ি চড়াই উতরাইয়ের মধ্যে হাঁটছি আমরা, আমাদের কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না, মানে হাঁপাচ্ছি হয়তো হালকা হালকা, কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না। যতটা মজা লাগছে হেঁটে যেতে, মানে লোকজন দেখছি সেখানে মর্নিং ওয়াক করছে, একটা দুটো পাহাড়ি কুকুর ঘুরে বেড়াচ্ছে, গাড়িগুলো যাতায়াত করছে, রাস্তা একদম ফাঁকা। বাঁদিকে আমরা সূর্যটা দেখতে পাচ্ছি পাহাড়ের মাঝখান থেকে উঠে আসছে, আর যেরকম রাস্তা নর্মাল হয় সেরকম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে খানিকটা গিয়ে বললো যে এখান থেকে আরও ডান দিকে খানিকটা যেতে হবে। আমরা এসছি প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে এসছি। মাঝখানে একটা রাস্তায় ঢুকে গেছিলাম, শর্টকাট বললে আমাদেরকে দেখালো, সেই রাস্তা দিয়ে উঠে দেখলাম যে ডেড এন্ড, ওখান থেকে আবার নেমে আসতে হলো। এইখানটায় গিয়ে পুরো
ঘেঁটে গেছি যে কোন দিকে যাব। মানে তখন অলরেডি আমরা খুব মানে বেশ টায়ার্ড হয়ে পড়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু চা খাইনি। এবার ভাবছি যে আর কতক্ষণে পৌঁছবো। বললো যে একটু আগে এগিয়েই, মানে এই মোড়টা বেঁকেই সোজা রাস্তাটা গেলেই তাসি ভিউ পয়েন্ট। তাসি ভিউ পয়েন্ট হচ্ছে 7টা ভিউ পয়েন্টের মধ্যে গ্যাংটকের মধ্যে একটা বেস্ট ভিউ পয়েন্টের মধ্যে পড়ে। এবার এইখানে গিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়, সেই জন্যই যাওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার ওখানে সূর্য উঠছে, সানরাইজ হচ্ছে, সেইটা দেখার লোভ আমি ছাড়তে পারি। কি গো, কোথায় এসছি আমরা? ताशी व्यू पॉइंट। এখনো যেতে হবে। व्यू पॉइंट कौन सा है ये? इससे ऊपर जाना पड़ेगा। हाँ। একটা বাঁকেতেই আমাদের মোটামুটি চমকে দিয়েছে না? জাস্ট অনবদ্য, জাস্ট ওয়াও। আমরা সিঁড়ি দিয়ে ক্যাজুয়ালি উঠছিলাম, হঠাৎ করে বাঁদিকে ঘুরে এই যে কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা যে দেখতে পাবো, দুজনেরই কি বলবো, মানে ভাবনা চিন্তার বাইরে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সাধারণত দেখতে পাওয়া যায় না। ওইখানে গিয়ে দাঁড়িয়ে এই ভিউটা দেখার পর মানে সার্থক। এই যে 1-1.5 কিলোমিটার আমরা হেঁটে এসেছি সকালবেলা, সেটা সার্থক হয়েছে। আমরা পাগলের মতো ছবি ক্যাপচার করছিলাম, পাগলের মতো, যে এরকম পুরো ফুল রেঞ্জ একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। লাস্ট টাইম আমি যখন গেছিলাম তখন দেখতে পাইনি, একদমই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি, তখন আমার খুব মন খারাপ হয়েছিল। এইবারে যে দেখতে পেয়েছি সেটার জন্য আমি কৃতজ্ঞ নেচারের কাছে, যে আমায় কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট, যেটা আরও ওপরে। আমরা তার আগেই দেখতে পেয়ে গেছি নিচ থেকে। এখানে একটা মনেস্ট্রি মতো রয়েছে। ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়েই কেটে গেল। প্রায় 2 ঘন্টা মতো আমরা ছিলাম ওখানে। সূর্য ওঠাটা দেখতে পাইনি, কিন্তু যেটা দেখতে পেয়েছি তার কোনো তুলনা হয় না। বাই বাই কালুয়া 1 and কালুয়া 2। অবশেষে ফার্স্ট চা পেলাম, তাও সেটা লিকার, যদিও আমি লিকার চা পছন্দ করি না। ওয়েদার খুবই ভালো, সুন্দর রোদ উঠেছে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব নেক্সট স্পটের জন্য। ব্রেকফাস্টে ছিল সুপি নুডলস, ছিল ভেজিটেবলস দেওয়া, আর তার সাথে একটা করে অমলেট দিচ্ছিল, যেটা মিক্স করে আমরা খাচ্ছিলাম। বেরোনোর কথা ছিল 10টায়, আমরা 10টার আগেই রেডি হয়ে গেছি। বাট একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে গাড়িটা আসার কথা সেই গাড়িটা একটা জায়গায় আটকে গেছে। এবার যে কারণে আমাদের অলরেডি লেট হওয়া শুরু হয়েছে। এবার এখানকার লোকজন জিজ্ঞাসা করছে যে আমরা এখানে লাঞ্চ করে বেরোবো কিনা, আবার যেখানে পৌঁছবো সেই জায়গাটাতে আমরা লাঞ্চ করবো কিনা, মানে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অ্যাট লাস্ট একটা সেকেন্ড গাড়ির অপশান দেওয়া হয়েছে, সেই গাড়িটা কাছাকাছি থেকে আসছে, আসার পর আমরা বেরোবো। তো যাত্রা শুরু হয়েছে। সুন্দর ওয়েদার, একদম ঝকঝকে আকাশ, পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি। 2 ঘন্টা লাগবে যেতে।
যেরকম পাহাড়ি রাস্তা হয় সেই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাওয়া, তারপর একটা তোমার ব্রিজ ক্রস করতে হবে, তারপর ওই সাইডে গিয়ে পৌঁছাবো। জায়গাটার নাম আমি এখনই রিভিল করতে চাইছি না, আমি পরে বলবো, কারণ এই জায়গাটাও খুব আনকমন। আর এগুলো হচ্ছে অফবিটের মধ্যে পড়ে, হোমস্টে খুব একটা নেই, একটা দুটো হোমস্টে আছে, সেইখানে আমরা হল্ট করছি, দিয়ে তারপরের দিন আমরা মেন জায়গায় গিয়ে পৌঁছবো। हजुर हजुर म माथि पाङदाङ पुगेँ नर्सरी कहाँ लानुपर्ने अरे এখানে বেশিক্ষণ সময় দিতে পারলাম না, কারণ আমাদের এর পরবর্তী যে জায়গাটায় স্টে করার কথা সেইখানের জন্য লেট হয়ে যাচ্ছিলো। জাস্ট ফলসটা দেখার পরই, কারণ এই সময়তে এই শীতকালেতে কোনো ফলসই সেরকমভাবে কি বলবো জলের তোড় থাকে না বা জলের ফোর্স থাকে না। আমরা যে সময়টা গেছি তখন শীতকাল, সেই কারণে ছোট ছোট খুবই সরু সরু হয়ে পড়ছে ফলসটা। এই যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটা পুরো ভেসে যায়, আর এখানে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, সেই ব্রিজটা ক্রস করে ওই সাইডে গিয়ে ফলসের আরও ওপর অব্দি যাওয়া যায়, যেটা আমাদের সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। এখান থেকে জাস্ট জলের এটা পুরো নিচের দিকে নেমে গেছে, একদম সোজা নিচের দিকে নেমে গেছে। খুব তাড়া ছিল, সেই জন্য আমরা পরবর্তী জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে জায়গাটা মেনলি এই যে জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গাটা অসাধারণ, মানে দারুণ। এই প্রত্যেকটা রেঞ্জ মাঝখানেতে একদম ভি শেপ করে নিচে তিস্তাটা, এই যে মানে কি বলবো মাউন্টেন রেঞ্জটা দারুণ লাগছিল দেখতে। জায়গাটার নাম সিংঘিকের সমস্ত মানে পুরো পাহাড়ের যে রেঞ্জগুলো রয়েছে সেটা একদম সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, মানে একদম বিন্যস্ত অবস্থায় থাকে। যদিও পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো, এসে আর লাঞ্চ করার সময় পাইনি, ডিরেক্ট আমরা একদম সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে শুরু করলাম। একটু রাস্তার মধ্যে হেঁটে বেড়াচ্ছিলাম। এখানে হোমস্টের সংখ্যা খুবই কম, মানে আমরা যেটাই ছিলাম সেটা ছাড়া হয়তো আর একটা দুটো হবে, কিন্তু শুধু হোমস্টেই রয়েছে, কোনো হোটেলও তৈরি হয়নি। এটা অফবিট জায়গার মধ্যে পড়ে, অনেকে হয়তো নামও জানে না, কারণ আপার সিকিম যাওয়ার সময় এটা পড়ে। আমরা
ছিলাম ওখানে, খুব সুন্দর জায়গা। এবং সবথেকে ভালো কথা হচ্ছে যে মানে সবথেকে ভালো লেগেছে পরিবেশটা, সেটা হচ্ছে যাদের হোমস্টেতে ছিলাম তাদের ব্যবহার, মানে এতটা আতিথেয়তা ভাবা যায়নি। যা দরকার, যেটুকু সময় দরকার সব সময় তারা একদম ইগারলি ওয়েটিং দেওয়ার জন্য। আর যেহেতু এখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এবং তাড়াতাড়ি সবাই ডিনার করে নেয়, সেই কারণে আমাদের তাড়াতাড়ি চলে আসতে বলেছিল। এত ঠান্ডা যে ওখানে একটা ক্যাম্প ফায়ার মতো করা হয়েছিল, যেখানে ওদের ফ্যামিলি মেম্বাররাও ছিল, আমরাও ছিলাম। দারুণ লাগছিল, একটুখানি গান বাজনা হওয়ারও মহল তৈরি হয়েছিল। যেহেতু ওরা হিন্দি গান বেশি শোনে, সেই জন্য হিন্দি গানই করতে বলছিল। অনেকক্ষণ গান বাজনার পর আমাদের ভেজ পকোড়া দিয়েছিল, যেটা মোটামুটি ভালোই লাগছিল, কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা তার সাথে ভেজ পকোড়া ইজ গুড। এইটা হচ্ছে সিঙ্গিকের ভিউ, সিঙ্গিকের যে হোটেলটা, সেই ঘরটা হচ্ছে আমাদের ঘর। খুব কোজি অ্যান্ড নাইস, তার সাথে সুন্দর বসার জায়গা আছে। এই ভিউটা এখান থেকে দেখতে পাওয়া যায়, যেটা সকালবেলা দেখাবো, কারণ এখান থেকে পুরো নিচে তিস্তা নদীটা, আর তার সাথে ওই সাইডে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমরা কাল সকালে দেখাবো। আজকে এসেছিলাম যখন, তখন খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে রাতের বেলা। আর ভীষণ ঠান্ডা, এখানে 6 ডিগ্রি হয়ে যাচ্ছে, 5-6 ডিগ্রি, 3 ডিগ্রি অবধি হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা বসে বসে অনেকক্ষণ ধরে আমরা গান বাজনা করলাম, তার সাথে হচ্ছিল ক্যাম্প ফায়ার, ঠিক না, তবে এখানকার লোকাল লোকেরা মানে যারা রয়েছে তারা। এইখানে এই হোমস্টেতে টোটাল 4টে মতো রুম আছে। এখানে খুবই কম হোমস্টে আছে। আর এই ভিউটা দেখার জন্যই ওয়েট করে আছি। পূর্ণিমার চাঁদ একদিকে আর উল্টোর দিকে কাঞ্চনজঙ্ঘা। যদিও কাঞ্চনজঙ্ঘা আমার ফোনেতে ভিউটা আসেনি, বাট ইট ওয়াজ হেভেন।